ভালোবাসা এবং সবকিছু হাউসফুল, কেমন লেগেছে? অসাধারণ অসাধারণ। আমাদের ছবি দর্শক যেইভাবে ক্যারি করে আপনারা এতক্ষণ দেখলেন, প্রত্যেকটা চোখ, প্রত্যেকটা এক্সপ্রেশন, এইটা আমাদেরকে আরো সামনের দিকে আগায় যাওয়ার জন্য অনেক ইন্সপিরেশন দিবে। আমরা কিন্তু এই ছবি জীবনের আগের দিনও বলছে কখনোই ভাবি নাই যে পার্ট 2 বা পরের ঘটনাটা কি দাঁড়াইতে পারে, এটা ভেবে আমরা শুটই করি না। কিন্তু দর্শক যেই হারে প্রত্যেকটা লোক জিজ্ঞেস করতেছিল ভাই সেকেন্ড পার্ট কবে আসবে বা কি হবে, এটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় যে বাকিরা বলুন। শাশ্বতের কাছে জানতে চাই দাদা, কেমন দেখলেন আসলে সবকিছু মিলিয়ে? ওরা বলো। আমরা তো শুনছিলাম যে হচ্ছে টিকিট থেকে পাওয়া যায় না, তো এটা আমরা একটু জাজ করতে আসলাম। আপনারা তো ছিলেন এতক্ষণ, তো দেখতেছেন টিকিট পাওয়া যায় কি যায় না, এবং রিঅ্যাকশন দেখলেন। হল ভাঙলো তো দর্শক শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি একবার জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি আমাদের দর্শক নাকি অন্য চাইছি দর্শক ছবিটা দেখুক, যেহেতু ছবিটা দর্শক দেখছে, এইটাই তো চাও, আর তো কিছু নাই। আর ইয়াংদের সাথে যদি আমি কাজ না করতে পারি, ওরাই তো একসময় সুপারস্টার মেগাস্টার হবে, তো ওরা তো আমাকে তখন রিজেক্ট করবে, ওদের পিছু পিছু তো ঘুরতে হবে। এই জন্য আগে থেকে লাইন দিয়ে দিলাম। কিছু মুখ ইন্ডাস্ট্রিতে একেবারে এস্টাবলিশ করে দিলেন বলবো যে চক্করের মাধ্যমে। সেইটা না, ওরা ওদের মেধার জোরেই আসলে যাবে, এইটা কেউ আটকে রাখতে পারে না। আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক থাকে, কন্টেন্টে পাওয়ার থাকে, তাহলে যেরকম আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, দর্শকই আপনাকে টেনে নিয়ে যাবে। আর ওদের যদি সেই মেধা থাকে, তাহলে আমি আমার সাথে কাজ না হলে অন্যদের সাথে হবে, হয়তো একটু টাইম নিবে, বাট কেউ আটকে রাখতে পারবে না। জুন ভাই, কেউ 25 বছর, কেউ 35 বছর পর সিনেমা দেখতে এসেছে, আপনার সামনে বলছিল দর্শকেরা এবং হাউস এই জন্য এখানে দাঁড়াইছিলাম। আমরা আসলে চাচ্ছিলাম যে রিঅ্যাকশনটা কি, অনেস্ট রিঅ্যাকশনটা কি আসলে। আর কেমন লাগলো আসলে অনেস্ট রিঅ্যাকশন? এটা ফিলিংস একটা একদম অদ্ভুত, এটা আসলে বলে বোঝানো যাবে না। মানে কেমনে বুঝাবো আসলে এইটা, কারণ আমরা তো আমি আগেও বলছি যে চোখগুলো তো দেখছি, হ্যাঁ চোখগুলো তো, এই যে এক্সাইটমেন্ট মানুষের, আমরা কিন্তু খুব স্কেয়ার্ড ছিলাম যে আমাদের ছবিটা কিভাবে নেয়, এতগুলো ভালো ভালো ছবির ভিড়ে আমরা তো একটু আন্ডারডগ, সো ওই জায়গা থেকে কিভাবে নেয়। তো আমরা ওই জায়গায় আমরা মনে হয় পাস করছি, মানে ফার্স্ট ডিভিশন পাইছি, এখনো লেটার মার্ক পাই নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন পর্যন্ত জীবনের ভাবনা ছিল যে আমি তো আর জীবনের ছবি বানাবো না, কিন্তু এই রিঅ্যাকশন বা এই ইনভলভমেন্ট বা চক্করের এই জার্নি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই ছবির সাথে আরো লম্বা দূরে যেতে চাই, সেটাই চক্কর আসলে প্রমাণ করে। কিন্তু শাশ্বত মনে এটা চায় না, এটা আর বলবো না। শাশ্বতে কেন চায় না সেটা আমরাও জানি না। আমরা চাবো কোন একটা ক্যামিও থাকুক, আমরা জানি ক্যামিও থাকুক, 2 কি পার্ট ইনফিনিটি আসুক, যেভাবে হোক চক্কর আসুক। চক্কর আমরা feels great, it feels blessed, and audience reaction এত জেনুইন, মানে শুনে ভালো লাগছে, ওদের মেসেজটা ভালো লাগছে, ওদের স্টোরিটা ভালো লাগছে, ওভারঅল পুরো জিনিসটা ভালো লাগছে। সবাই আমাদেরকে মানে নতুন পেয়েও অ্যাকসেপ্ট করে নিয়েছেন এরকম ভাবে। আজকে যেরকম লাইভ অ্যাকশন সবাইটা দেখতে পাচ্ছি, লাইভ রিঅ্যাকশন, অডিয়েন্সদের রিভিউ, তো দেখে অনেক ভালো লাগলো। মানে আন্টিরা এসে আমাদেরকে জড়িয়ে ধরছেন, বলছেন তোমরা অনেক ভালো করেছো। তো আমরা একদমই নতুন, তো সেই জায়গাটাতে এই পরিমাণে ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং। সো থ্যাঙ্কস টু দর্শক, যে ওনাদের জন্য আসলে আমাদের এত ভালো লাগছে। একটু রায়নের সাথে বলতে চাই, নিউ ফ্যাশন বাংলাদেশ সবাই বলতেছে আসলে জীবন ভাই কি লঞ্চ করলো আসলে, সুন্দর না ছেলেটা, জীবন ভাই কি লঞ্চ করলো আসলে? না, all the credit goes to him actually. No, all the credit goes to audience. Obviously audience-টা যে accept করছে, এটা একটা অনেক বড় পাওয়া, and আমি actually অনেক হ্যাপি যে ওদের ভালো লাগছে। আর শেষ করতেছি আমরা আপনার কথা অ্যাপ্রিসিয়েশন সবসময় আমরা চাই, আর সিনেমার অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা জরুরি। সো আশা করবো দর্শক আরো দেখতে আসবে, এই আর কি।